মানুষ টিটু, রাজু, আকবর, 3 শিষ্য সন্ত্রাসী খুন। হ্যালো নৌশের খান, এবার তোর পালা। 24 ঘন্টার মধ্যে তুইও মরবি। আমার টিকিট পাসপোর্ট সব রেডি কর। হুজুর কি বাইরে যাবেন নাকি? হুজুর কি সত্যি সত্যি বাইরে গেল? আমার আর কি হইলো? দিনের পর দিন এভাবে খুন বেড়েই চলেছে, কিন্তু কোনো ক্লুই পাচ্ছি না। উপর থেকে ভীষণ চাপ আসছে। এখানকার অফিসারদের উপর ভরসা করতে পারছি না, তাই ইন্টেলিজেন্স থেকে একজন অফিসারকে এখানে পাঠিয়েছে। ওকে আপনারা সাহায্য করবেন। তার নাম আসিফ। স্যার, আসিফ রিপোর্টিং স্যার। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার আসিফ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না স্যার, বসুন। থ্যাংক ইউ স্যার। এখানকার নিরাপত্তার কথা চিন্তা করেই আপনাকে এই থানায় বদলি করে আনা হয়েছে। ওরা 3 জনই ছিল দুর্ধর্ষ খুনি। মাস কয়েক আগে কাশিমপুর কারাগারে নেয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে ওরা পালিয়ে যায়। ভাবছি পুলিশ যাদের ট্রেস করতে পারেনি তাদের এভাবে খুন করলো কে? স্যার, এই খুনের রহস্য উদ্ঘাটন করে খুনিকে আমি গ্রেফতার করতে পারবো ইনশাআল্লাহ। গড ব্লেস ইউ মাই বয়। আপনার উপর আমার সে বিশ্বাস আছে। আশ্চর্যের বিষয় কি জানেন? যে রাতে খুনগুলো হয় সে রাতে এক বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ উধাও হয়ে যায়। বাঁশিওয়ালা? বাঁচাও ডাক্তার, কি পেশেন্টের সিরিয়াস অবস্থা। সিস্টার, লক্ষ্য রাখবেন, আমি এক্ষুনি আসছি। ঘাবড়াও না ভাই, নার্স আমি দেখতেছি। আরে কথা কয় না, আমি কম বুঝি না। হাত নাড়ায় না। ও ঘুমাক। ম্যাডাম দেখুন, শক্তি এটা পুশ করেছে। স্টেইনড? শক্তি তো ঠিকই করেছে। এই ইনজেকশনটাই দরকার ছিল। একজন ওয়ার্ড বয় হয়ে আমার স্বামীর লাশটা মারি দিয়ে দেন। দয়া भी बहुत अच्छी चीज है, लेकिन আমি দয়া করতে পারবে লাই। রুপিয়া দো আর মুর্দা নিয়ে যাও। ভাই, লাশ দাফন করার মতো একটা টাকা আমার কাছে নাই। লাশটা দিয়ে দেন, আমি পরে টাকা দিয়ে দেব। আরে কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমি কাল্লু ডোম আছে, অত বোকা নাহি। এত নিষ্ঠুর না ভাই। আরে তোর স্বামীর কবর হয়ে গেলে তোর স্বামীর কথা তো ভুলে যাবি, আর আমার কথা কি মনে থাকিবে? ভাই আপনার দুটো পা ধরে ভাই, লাশটা দিয়ে দেন ভাই। আরে রুপিয়া ছাড়া আমি মুদ্রা দিতে পারবে লাই। জানোয়ারের বাচ্চা, লাশ নিয়ে ব্যবসা করস? তখন মতো জানোয়ার কারণে
হাসপাতালের বদনাম হয়। যাবই, লাশ নিয়ে যাও। নানি, শুনলাম 10 নম্বর মহাবিপদ সংকেত দেখা দিছে। হ নানি, শিডুল না ফিডুল সেই ঘূর্ণি জড়াইতাছে। আহ, তোরা একটু চুপ করবি? পেপার পড়ার সময় খালি বকবক করা। ও কি মনুরা, বেন্নে কালে কেডি কুত্তার মতো গেউ গেউ করতেছো গা? হ্যাঁ, চানছি রেখে দে, পরে খাবো। নানি, এই যে দেখেন পেপার। এই যে বুড়িমা, আপনার বোর্ডিং এর রুম ভাড়া হবে? এটা তো ছেলেদের বোর্ডিং, মেয়েদের থাকার ব্যবস্থা নেই। শুনেছি আপনি নাকি মেয়েদেরকেও ছেলে বানিয়ে এখানে থাকার ব্যবস্থা করতে পারেন। কি বলছো তুমি? আরে নীলা, কোথায় গেলি? কলেজ হোস্টেল থেকে সোজা তোমার এখানে 1 মাসের ছুটি পেয়েছি, তাই বান্ধবীদের নিয়ে সোজা তোমার কাছে। ভালো করেছি। তা তোর বাবা মা জানে? না নানি, তুমি একটু ম্যানেজ করো না, বাবা জানে। এই সালাম কর, সালাম কর। থাক থাক, বেঁচে থাকো তোমরা। নানি, বাবা রাজি হলে মা রাজি হবে না। প্লিজ নানি, মাকে একটু বুঝিয়ে বলো না। দাঁড়া, আগে তোদের থাকার ব্যবস্থা করে নি, তারপরে ফোন করবো। হ্যাঁ প্লিজ নানি। আরে কি কইতে আছেন? মুই এখনই আপনার দ্বারে আইতে আছি। মুই পারমু না এমন কোন কাম এই হাসপাতালে নাই। কি ব্যাপার? নানি সেলোয়ার কামিজ পরে তো মাইয়া লয়ে কই যায়? ও নানি, হিরোইন সাজ্জা কোথায় যাও? সরি সরি, মুই বুঝতে পারি নাই, ছোট দেখছি। এখন কেমন ডাঙর হয়ে গেছেন। বয়স যত বাড়তে আছেন ততই সুন্দরী হইতে আছেন। তোমাদের পছন্দ হয়েছে? ও এখন কি পছন্দ হইছে? মানে পছন্দ করিয়ে তো খারাই রয়েছি। তোমরা কি জানো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আমি দাওয়াত পেয়েছি? হয় হয় জানি। না জানি না, জানি না। শুনো, আমার সুন্দর চেহারা দেখে সিনেমার পরিচালকরা আমাকে নায়িকা বানাতে চায়। আমাকে যে দেখে সেই পছন্দ করে। আমার রূপে সবাই পাগল। মোরা পাগল হইলো একজন মানুষ পাগল হইবে না। মানে? মুই হইতে আছি এই বোর্ডিং এর 5 নম্বর রুমে মোগ এক বন্ধু আছে। হাসলে আরে খুব সুন্দর লাগে, কিন্তু আসে না। কথা কইলে মোহের দিকে চাইয়ে থাকতে ইচ্ছা করে। কোনো কথা কয় না, মায়া মানুষ এককালে পছন্দ করে। তাই নাকি? তোমাদের সেই বন্ধুর নাম কি? শক্তি মোহাম্মদ। ঠিক আছে, তোমাদের সেই বন্ধুর রুমটা এই দিকে, এই দিকে, এই দিকে। এই তোরা দাঁড়া। জান ঠকঠকাইয়া না দিয়েন না। আবার কোনো ভেজাল হইবে নেই। আপনি নীলা, এই বোর্ডিং এর ছোট মালকিন। এইখানে কি চান? চাওয়ার অভ্যাস একেবারেই আমার নেই, বরং আমার কাছে সবাই চায়। আমি খুব সুন্দরী তো, তাই সবাই আমাকে খুব পছন্দ করে, সবাই নিবিড় করে পেতে চায়। এইসব আমার শুনে দিয়েছেন কেন? কারণ আছে। এখানে সেই শুনলাম আপনি নাকি মেয়েদের এড়িয়ে চলেন। আর কিছু বলার আছে? আরে আসল কথা তো বলাই হয়নি। আমি এই বোর্ডিং এর সবার সাথে বাজি ধরে এসেছি যে আমার মতো সুন্দরী মেয়েকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, পছন্দ আমাকে করবেনই। শুনুন, আমি বাইরে গিয়ে সবার সাথে অপেক্ষা করব, আপনি শুধু সবার সামনে হাই হ্যালো করবেন, ব্যাস। বাজি ধরে ফেলেছি তো, এখন কি করব বলুন? আপনি পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আজ শুধু হাই হ্যালো বলে আমাকে হেল্প করুন, ভবিষ্যতে আমিও আপনাকে হেল্প করে এই ঋণ শোধ করে দেব। প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাজি ধরেছে, হ্যালো বলতে হবে। হ্যালো। কি ব্যাপার, নাচতেছেন কেন? দেয়া হয়েছে? শুধু দেখা নয়, কথাও হয়েছে। আমাকে দেখে তোমার বন্ধু শক্তি ভীষণ 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 দুর্বল হয়ে পড়েছে। বারবার বলেছে আই লাভ ইউ। আরে হ্যাঁ, আমি কখনো মিথ্যে বলি না। নীলা আমার নাম। ওই দেখো আসছে।
ও আদেই হাতাই আইতে আছে। ওরে বাবারে, দেখো দেখো, আমাকে পছন্দ করবে না এমন পুরুষ দেশে একটাও নেই। খারাই লেগে ঘুরে তাকাও, 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 ঘুরে তাকাও। কি ব্যাপার, বিবির করে কি কয়? ঘুরে তাকাও। কি ব্যাপার, জাদু মন্ত্র পাঠ করতে আছেন নাকি? ও সব জাদু কদুতে কাম হইবে না। বশীকরণ জাদু মনে হইতেছে, তার মানে কেস ফিট। জাদু নয়, একেই বলে প্রেম। এখনই আমার কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলবে, হ্যালো, ওয়েট এন্ড সি। নীলা, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোর মাকে ফোন করে দিচ্ছি। এই, চল। মোর বয়সটা একটু বললে কি হইবে? এখনো হিরো হিরো মনে হয়। নানির নাতনির সামনে মোরে হাইজা গুজেই থাকতে হইবে। যদি নাতনিরে বাগে ফালান যায় তবে তো এই বোর্ডিং এর মালিক আমি। ও তুমি দেখিয়া হো ডাকলা না, কে কে কে? আওয়াজে লিখিস নাও, ধরো। কি হলো? নাও, নাও না। হায় হায়, কোয়া কি করে? বান্দরের গলে মুক্তার হার পরাইতে আছে। মোরে দিলে না একটা কথা আসলে, একটা মানাংশ হইতে। আরে ওরে ফুলের বদলে একটা হার দিলেই তো খুশি হইতে। বেড়ায় সুইপার, তোমার বাথরুমটা একটু পরিষ্কার করিয়া দিতে। হা করে তাকিয়ে আছো কেন? ধরো। ওয়া কি করতেছেন ম্যাডাম? মোর মতো সুইপারে রাঙ্গা রাঙ্গা ফুল দিয়া প্রেম নিবেদন করতেছেন? আজ থেকে মোর জীবন ধন্য হয়ে গেল ডার্লিং। এইবার ঠিক আছে, জাগা মতো সুপারটা পড়ছে। এই বেটা, ফুল টেনেছি তোর জন্য, ফুল টেনেছি তোদের বন্ধু এই শক্তি মোহাম্মদের জন্য। আজ আমার জন্মদিন, সবাই আমাকে শুভেচ্ছা জানাবে। এই শোন শোন, তুই এই ফুলটা দিয়ে বলবি আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে। ধর, যা যা, যত সব। কিরে অমন বাংলা পাঁচের মতো মুখ করে দাঁড়াইছস কেন? কি হয়েছে? ফুল আমার সকাল সকাল ফুল দেশ কেন? কিরে তুই কি প্রেমে পড়ছস? পড়ছিলাম, তাই তোমার না, ওই নীলার। আর এর জন্যই এই দেহ মোর গালে 5 আঙ্গুলের দাগ বসাইয়া দিছে। এই গোলাপের মতো মোর গালটাও লাল করিয়া দিছে। কস কি? হ্যাঁ, ওই নীলা ফুলটা দিয়া কইল আজ মোর জন্মদিন। ফুলটা শক্তির দিয়া কইবা, সে যেন আমারে এই ফুলটা হক করলে সামনে দিয়া শুভেচ্ছা জানায়। আরে আসো, আরে তাড়াতাড়ি আসো। এত চিল্লাচিল্লি কিসে? কিসে এত ডাকাডাকি কি? তোমরা সবাই শোনো, সেদিন তোমাদের বন্ধু লজ্জা পেয়েছিল বলে আমাকে না কিচ্ছু বলতে পারেনি। আর দেখো, সে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কি কইতেছেন ম্যাডাম? শক্তি ফুল দিয়া শুভেচ্ছা জানাইবে আপনারে? হ্যাঁ, একটু অপেক্ষা করো, তোমরা দেখো। খারাইস না, খারাই গেলে দেখি। দেখো, এদিকে না,
গেছে কইছিলাম না ইয়ারে ধরে গিয়া শক্তিরে দুর্বল করা অত সোজা না বুঝলাম অনু এই তোরা রুমের মধ্যে যা এই যে শুনুন, আপনি তো আচ্ছা মানুষ, সেদিন আমার কথা রাখেননি, আজ এখন আবার ফুলটাও সবার সামনে ডাস্টবিনে ফেলে দিলেন কেন? অবশ্য তাতে আমি কিছু মনে করিনি, হতে পারে সেটা আপনার লজ্জাবোধ। যাই হোক, তবে ওই রকম একটা টকটকে ফুটন্ত লাল গোলাপ যদি আমাকে কেউ দিত, তাহলে আমি কি করতাম জানেন? আমার হৃদয়ের ফুলদানিতে চিরদিন তাকে সাজিয়ে রাখতাম। আচ্ছা, আপনাকে দেখে মনে হয় আপনি ফুল খুব ভালোবাসেন, কিন্তু কোথায় যেন একটা ব্যথা লুকিয়ে আছে। বলুন তো সেটা কি? শোনেন, মেয়েদের সাথে যখন তখন হাই হ্যালো করা, ফুল দেয়া আমি পছন্দ করি না। তাহলে কি পছন্দ করেন সেটা চটপট বলে ফেলুন, আমি তাই করব। আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ, বুঝছেন? এটা তোমার মনের কথা নয়, আমাকে তোমার ভালো লাগতেই হবে। হ্যালো, হামদু কইতাছি। মিরপুর থেকে কায়কবাদ করতেছি। হ্যাঁ, কোন কি খবর? আমি তো ব্যবসা করতে পারতেছি না। কেন, কি হয়েছে? আরে টাইগারের চাপে তো কোন ঠাসা হয়ে গেছি। কি কইতাছেন? টাইগার আবার ডিস্টার্ব শুরু করছে? সে আমার কাছে 10 লাখ টাকা চান্দা দাবি করছে। আপনি কোনো চিন্তা করেন না, ওই টিকটিকির বাচ্চারে আমি পানি ছাড়া গিলা খায় ফেলামু। ওই এখন কই আছে? ও যেখানে আড্ডা মারে ওইখানেই আছে। ঠিক আছে, আজকে ওর হায়াতের শেষ দিন। এই চল। আয় বেটা থাম থাম, বাইরে গেন তো। দীপা, আই লাভ ইউ দীপা, আমি তোমাকে ভালোবাসি। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। না, আগে বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা? আপনাকে বিয়ে করবো কেন? আপনি একটা মাস্তান, বাজে লোক। তাহলে তো মাস্তানি করতেই হয়। আয় ছাড়, ছাড় আমাকে। এই, এই, এই। আয় বলো। আরে হামদু ভাই, আপনি আবার কষ্ট করে আইলেন কেন? আসলাম, আপনি আমাকে আসতে বাধ্য করেছেন তাই। কেন? আপনার বউটাকে অ্যাডভান্স করেছি, কিন্তু কোনো কথাই আপনি রাখেননি। আজ পর্যন্ত কোনো মালই আপনি পাঠাতে পারেননি। কি করব? পুলিশ যেভাবে নজর রাখছে তাতে নিরাপদ কোনো ব্যবস্থাই করতে পারছি না। শোনেন, আমি কয়ে দিতেছি, কাল সকালে একটা স্কুল বাস কিডন্যাপ কইরা ওই গাড়িতে মাল উঠাইয়া সরাসরি আপনি নিয়ে যাইবেন। চমৎকার আইডিয়া। একদম কান্নাকাটি বন্ধ।
সংবাদে আপনাদের আমন্ত্রণ। সংবাদে এ পর্যায়ে আমি শামীমারা মুন্নি আছি আপনাদের সাথে। আজ সকালে গাজীপুরের গজারি বনের পাশে একটি স্কুল বাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনায় 10 জন শিশু কিশোর ছাত্রছাত্রী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, বাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত হানলে মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ছাত্রছাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাইভার নিখোঁজ। ঘটনা রহস্যজনক বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আহারে, মাসুম বাচ্চাগুলারে কোন পাষণ্ড এইভাবে মারলো? আল্লাহ, যে জানোয়ার এই অবুঝ বাচ্চাগুলারে মারছে, তুমি তাদের শাস্তি দিও। স্যার, এই শুন আগ্রহ ড্রাইভার। এই বলো, কি ঘটনা ঘটেছিল তখন, আর তুমি বেঁচে গেলে কিভাবে? বলো। স্যার, ছাত্রছাত্রী নিয়ে স্কুল যাওয়ার পথে একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার গাড়ি থামায়। তারপর বলো। জোর করে আমারে বাস থেকে নামায়া দেয়। তারপরে কুব্বত মাস্টার বাসের মধ্যে কি সব মালামাল জানি তোলে। ছাত্রছাত্রীরা তখন ভয়ে কাঁদতেছিল স্যার। কি নাম বললে? কুব্বত মাস্তান। কুব্বত মাস্তান? জি। এই কে তুই? শান্তির দূত, অত্যাচারের আজরায়, সত্যি আমার নাম। তুই বোধহয় যাত্রা মঞ্চ মনে করে ভুল করে এখানে ঢুকে পড়েছিস। ভালো করে তাকিয়ে দেখ, এটা তোর বাঁশি বাজানোর জায়গা নয়, এটা আমার মদের ভাতিখানা। আমি যেইখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, পরে আগুন জ্বলে, আর শেষ হয় ছাই হইয়া। আগুনে পুইরা যাওয়া বাচ্চাগুলার জীবনের হিসাব না নিয়া আমি এখান থেকে যাব না। তোরাই নিষ্পাপ শিশুগুলারে জিন্দা জ্বালায় মারছস। মানুষের জীবনের চাইতে মদের দাম তোর কাছে অনেক বেশি। মুখে লাগাম দে শালা বাউলের বাচ্চা। যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারকে সরকার থেকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে বাচ্চার বাপ মা আনন্দ ফুর্তি করুক, আর বছর বছর সন্তান জন্ম দিক। জানোয়ারের বাচ্চা, এখন বুঝবি আগুনে পুইরা মরার যন্ত্রণা কত ভয়াবহ। দেখ, নানি, চিন্তা হইলেন না। সিডার জ্বরে যা ক্ষতি হওয়া তো হয়েছি,
এখন আর চিন্তা করে লাভ হইবে কি? হ্যাঁ জন্য দোয়া করেন। না রে, ভীষণ খারাপ লাগে। 1,500 মানুষ মরে গেল। না জানি তাদের আত্মীয় স্বজনের কত কষ্ট। হ্যাঁ নানি, আইন হ্যাঁ লেগে আমরা দোয়া করি। নানি, হ্যাঁ নানি চলো তো, আমি একটু বাইরে যাব। তা জানা, আমি যেতে পারবো না, আমার মনটা ভালো নেই। আমি একা যাবো নাকি? একা কেন, তোর বান্ধবীদের নিয়ে যা। নানি তুমিও না, বয়স হয়েছে তোমার, সব ভুলে যাও। গতকালই না সবাই বিদায় নিয়েছে। ও তাই তো, আমার একটুও মনে নেই। চিন্তা হইলেন না তো নানি, আপনি নাতলে মোর লগে দিয়া দেন, মুই সব জায়গা ঘুরাই ঘুরাই দেখা মানে। নানি আমি সব জায়গা চিনি, আমি লইয়া যাব। তুই তো একটা বোকা। নানি আমি নিয়ে যাবো। শাট আপ। না, তোরা কি চুপ করবি? এখন কাকে যে পাঠাই? নানি মুই আইসা গেছি নানি, হ্যাঁ মোর কথা সহনি চিন্তা করবেন, দেখবেন মুই হাজির হয়ে গেছি। মুই 1 ঘন্টার মধ্যে ব্যাপক জায়গা ঘুরে জানো। এই যেমন ধরেন গুলিস্তান, মহাখালী, মিরপুর, গাবতলী, চকবাজার, শ্যামবাজার, পরিবার, সব জায়গা মরছে না। চলেন। না, আমি তোমার সঙ্গে যাব কেন? তাহলে কার সাথে যাবি? ওই যে ওই ঘরে থাকে, 5 নাম্বার রুমে। বলিস কি? শক্তি তো কারোর সাথে ভালোভাবে কথাই বলে না। এখানে এতদিন যাবত আছে, আমার সাথে ভালো মতো কথা হয় না। তবে একবার ওষুধ এনে দিয়েছিল। নানি ওই যে আসছে। শক্তি, শুনতো ভাই, বলছিলাম কি ভাই, তুমি যে গত মাসে আমার বাতের ওষুধটা এনে দিয়েছিলে, সেটা ফুরিয়ে গেছে। তাই বলছিলাম, তুমি যদি একটু আমার নাতনিকে ওই জায়গাটা চিনিয়ে দাও, তাহলে বড্ড উপকার হয়। পরের বার আর তোমাকে লাগবে না, বুঝলে ভাই? এখানে আসার পর হতে মেয়েটা শুধু ঘরের ভেতর থাকে, বেরোবে যে কোথাও তার উপায় নেই। এখানে খুন, ওখানে খুন, এখানে চাঁদাবাজি, আরো কত কি। শুনোনি, কয়েকদিন আগে পেপারে দিয়েছিল, সাধক বেশে কে একজন বাঁশি বাজায়, আবার খুনও করে। তাই বলছিলাম কি, তুমি যদি ওকে একটু সঙ্গ দাও, তাহলে খুব খুশি হব। তুমি আর না করো না ভাই। চলেন। যা যা যা। থ্যাংক ইউ নানি। ও নানি, আপনার নাতনিকে আমি ভালোবাসি। আচ্ছা, আপনার নামটা কিন্তু অদ্ভুত, শক্তি মোহাম্মদ, অথচ আপনি সব সময় শান্ত। কেন আপনার নাম শক্তি? বুঝতে পেরেছি, নিশ্চয় বাবা মা শখ করে এমন নাম রেখেছে। আচ্ছা বলুন তো, আমাকে কোন ড্রেস পরলে ভালো লাগবে? মডার্ন ড্রেস না সেলার কামিজ? আহা, কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? অবশ্য আপনার ভালো না লাগলে কথা বলবো না, কিন্তু সেটা কি ভালো লাগবে? এই যে পাশাপাশি দুজন হাঁটছি, কথা না বললে আশেপাশে যারা দেখছে তারা মনে করবে নিঘাত আমাদের দুজনের ঝগড়া হয়েছে। আহা, এত জোরে হাঁটছেন কেন? আমি মেয়ে মানুষ। আহা, আমি মেয়ে মানুষ, আমি কি আপনার সাথে এত জোরে হাঁটতে পারি? আমার কথা জবাব দিচ্ছেন না কেন? আরে কথা বলুন না। বুঝতে পেরেছি, আপনার সম্মতি না থাকা সত্ত্বেও আপনি আমার সঙ্গে বেরিয়েছেন, আর যখন বেরিয়েছেনই তখন কি কথা না বললে হয়? আমি একা কতক্ষণ বকবক করবো? কিছু বলুন প্লিজ। আপনারা আমি কইছি না আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ। এটা আপনার মনের কথা নয়, আমার মতো সুন্দরী মেয়ের সাথে কথা বলার জন্য সবাই পাগল, অথচ আপনি তখন থেকে শুধু হেঁটেই চলেছেন, হেঁটেই চলেছেন। চুপচাপ একদম খাড়ায় থাক, শব্দ করলে জানে বাজবি না। যা আছে বাইর কর। সব নিয়ে নিবি? এই তগমতো নেশাকর মাস্তান করলে গা শান্তি প্রিয় মানুষগুলা রাস্তায় বাইর হইতে ভয় পায়। ভাই ভাই মাফ করে দেন ভাই, জীবনে আর এই কাম করুন না ভাই, ও মাফ করে দেন ভাই। মাফ করে দিমু, তার আগে নাকে খত দে, যাতে জীবনে এই কাম না করস। করুম না, খত দে। দিবু বাবারে, ওই যাইস না, আমার যা না গেল। এই নাও ভাই।
এখনো কি কইবেন? আপনার চিন্তা আমার চিন্তা এক, খাপে খাপে মিলে গেছে। এখন আমি যা করলাম আপনিও তাই করতে চাইছিলেন। শহর ঢাকা তো ফাঁকা, যানজটে আটকা গাড়ির চাকা, গেছে গেছে করে উঁচু দালান বাড়ি, নাই কোনো হাওয়া কেন আমি মরে। কত কিছু দেখার বাকি আছে, আমি আছি তোমার কাছে। Come on baby, let's go forward. Oh, come on dear, let's go forward. শুনিলাম কি দেখিলাম শহর ঢাকা, নেই তো ফাঁকা, যানজটে আটকা গাড়ির চাকা। শুকনা পথে পাকা বিহিলে চিঠি হিল, কত টাকা হাইরে মিছে খরচ হলো। ব্রিজের উপর দিয়ে কত গাড়ি চলে, আর বোকা একেই ফ্লাইওভার বলে। তোমার বুড়া শিশু শুনবি ঘিরে, কখন জানি ওরা আকাশ থেকে পড়ে। কত মজা আছে দেখো ঘুরে ঘুরে, ঢাকা ছাড়া কোথাও পাবে না তো ফিরে। আমার যত আশা ছিল সবই সত্যি হলো। Come on dear, let's go forward. Come on baby, let's go forward. শুনিলাম দেখিলাম শহর ঢাকা, নেই তো ফাঁকা, যানজটে আটকা গাড়ির চাকা। দেখো না নাচে সবাই ডিস্কো তালে তালে, তুমিও নাচো বেবি হেলে দুলে। রঙিলা বাতি জ্বলে চমক চোখে লাগে, এমন তিলিস মাটিতে কিনি আগে। জীবনটা ভোগ করো গোলে মালে, হাতে কি দোষ বলো নেশায় পাগল বলে। লজ্জা শরম নাই প্যান্ট শার্ট পরে, রাঙা ঠোঁটে হাসাহাসি করে। যাবো আমি যাবো চলে একা তোমায় পেলে। Come on baby, let's go forward. Come on dear, let's go forward. শুনিলাম দেখিলাম শহর ঢাকা, এই তো ফাঁকা। Come on baby, let's go forward. Oh, come on dear, let's go forward. Come on baby, let's go forward. একটু দেখি। হ্যাঁ, হুম। একটু উঠে বসুন। জোরে জোরে শ্বাস নিন, এই তো। আর একটু জোরে, হ্যাঁ দেখো, হ্যাঁ একটু জোরে, এই তো।
ম্যাডাম, স্যার আপনারা সালাম দিছে। তুমি যাও, আমি আসছি। জি ম্যাডাম। চলুন চলুন। না না, ঠিক আছে, আমি অবশ্যই আপনার ব্যাপারটা দেখব। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। বলুন স্যার। বলছি, আগে বলো কি খাবে? কিছু না স্যার। আসলে ডাক্তার হিসাবে তুমি খুব ব্রিলিয়ান্ট, তোমার ইন্টার্নশিপ খুবই চমৎকার। ভবিষ্যতে যে তুমি ডাক্তার হিসাবে সুনাম কুড়াবে তা খুবই স্পষ্ট, সবাই তোমার প্রশংসা করে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমি চাই তুমি আরো বড় হও। তবে একটা কথা কি জানো, শুধু এ দেশের ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে বিদেশ থেকে আরো বড় ডিগ্রি নিয়ে আসতে হবে। কিন্তু স্যার, সে সুযোগ আমি তোমাকে করে দেব। তবে এটা তো জানো, আজকাল গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তুমি আমাকে কিছু দেবে আর আমি তোমাকে কিছু করে দেব। এই মনে করো। আহা, এতে সংকোচের কিছু নেই, এসব তো হরহামেশাই ঘটছে। আমাকে খুশি করতে পারলেই, আই মিন, তোমার বিদেশ যাওয়াটা কনফার্ম। আমি এখন আসি স্যার, আমার জরুরি কাজ আছে। রেশমা, আমি তোমাকে একবার শুধু পেতে চাই। আই লাভ ইউ রেশমা, আমাকে ছাড়ুন। আই লাভ ইউ। ছেড়ে দিন বলছি, নাহলে আমি চিৎকার করবো। ছাড়ুন। কথা শোনো রেশমা। ছাড়ুন আমাকে, প্লিজ। ভালো লাগছে না, ছেড়ে দিন। হ্যাঁ, আমার কথা শোনো প্লিজ, আমাকে ছাড়ুন। রেশমা। এই, তুই এখানে কি চাস? যা, তোর কাজ তো ময়লা পরিষ্কার করা। যা। ময়লা পরিষ্কার করতে এখানে আইছি স্যার। এই ময়লা পরিষ্কার না হইলে সারা হাসপাতাল দুর্গন্ধ হয়ে যাইব। মা বোনের বেজ্জতি আমি সহ্য করতে পারি না। মনে রাখেন, আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। কথাটা মনে রাখেন। ভাই, সোয়ারি ঘাটের কাম তো শেষ, এখন আমরা কি করব? কইতাছি। আগে ক গুলজার কই? গুলজার তো মামুন সাহেবের কাছে গেছে। ভাই ব কি খবর ক? মামুন সাহেব তো পুলিশে জানাইছে, অন কি করুম? কি? পুলিশে খবর দিছে? ওরে আমি জানে মেরে ফেলামু। ওর হাত পাও কাইকা ও লাশের লগে সিমেন্টের বস্তা বাইন্ধা নদীতে ফেলা দেবো। হ্যালো, কে? কি কইলেন? শিকদার হাসপাতাল? হ্যাঁ, কোন কিছে? হাসপাতালে যাই তুই গো কেলা? হ্যালো হ্যালো হ্যালো, দুধ চালায় ছোট ভাই হাসপাতালে ফোন দিছে, পরে যাবো নে। হন, মামুন সাহেবের হন কিছু করণ যাবো না, পুলিশে আমাকে উপরে নজর রাখছে। এক কাম কর, তোর সব জায়গা আমি একটু ভাইবে লই। আচ্ছা ভাই, আই চল।
শক্তি, ম্যাডাম আপনি আসলে কি বলে তো তোমাকে ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না। তবে গতকাল তুমি আমাকে যে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো তাতে। থাক ম্যাডাম, আর কইতেই বলো, পৃথিবীর সমস্ত নারী জাতি আমার কাছে মায়ের জাত। আর এই মায়ের জাতরে কি অপমান করলে আমার মাথায় খুন চেপা যায়। মনে হয় ওই সমস্ত নর্দমার কীটরে জীবন্ত মাটিতে পুড়িটা ফেলাই। নারী জাতির অপমান আমি সহ্য করতে পারি না ম্যাডাম, আমি সহ্য করতে পারি না। ভাইয়া, ভাইয়া, তোর এই অবস্থা আমারে জানাস নি কে? কি হয়েছিল? ভাইয়া, বাথরুমে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, একটু আঘাত পেয়েছি, তাই তোমাকে জানাইনি। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে কে জানালো? এটা যে জানাক, তুই কি সত্যি সত্যি বাথরুমে পড়ে গেছিলি নাকি অন্য কিছু? তুই আমার ছোট ভাই, তোরে কিন্তু আমি খুব বালা করে চিনি, আমার কাছে কোনো কিছু গোপন করিস না। হন, যদি সত্যি সত্যি পয়রা থাকোস তাহলে আমি তোরে কিচ্ছু কমু না। আর যদি তোর গায়ে কেউ হাত তুলে থাকে তাহলে তার নামটা ক, এক্ষুনি ওর দুইটা হাত কাইটা ওরে আমি সারা জীবনের লেগে ভিক্ষুক বানায় দেবো। না ভাইয়া, আমার গায়ে হাত তুলবে কে? সবাই আমাকে বড় ডাক্তার হিসাবে শ্রদ্ধা করে। তাহলে তো ভালাই, আমি এখন যাই, পড়া হমনে ভালা করে রেস্ট ল। চল।
চল তো। স্যার, এই ওঠো ওঠা, স্যার ওঠেন স্যার। স্যার স্যার হাসপাতালে চলেন। ইটস ওকে। শিকদার হাসপাতাল। ইউরেকা, ক্লু যখন পাওয়া গেছে আমার হাত থেকে ও রেহাই পাবে না। আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ইটস ওকে। এটা একটা আইডি কার্ড। কিন্তু এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কার্ডের ছবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেভাবেই হোক ওর চেহারাটা আপনাকে শনাক্ত করতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুই এখনো বাইচা রইছস? হ্যাঁ, আমি বাইচা রইছি। ওই দিন মনে করছিলি আমি মইরা গেছি, কিন্তু না, যারে আল্লাহ বাঁচায় তারে কেউ মারতে পারে না। আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। আরে রাখ রাখ, আজকে তুই নিজেই ছাই হয়ে যাবি। ম্যাডাম, কি বুঝলেন? পেশেন্ট আপনার কি হয়? ইয়ে মানে বুঝতে পেরেছি, আর বলতে হবে না। সময় মতো নিয়ে এসেছেন বলে ভালো করেছেন, দেরি হলে ভীষণ প্রবলেম হতো। কেন ম্যাডাম, কি হয়েছে? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। এখন থেকে উনি যাতে কোনো ব্যাপারে টেনশন না করে সেদিকে লক্ষ্য রাখবেন। খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলবেন, আর যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো খাওয়াবেন। আরেকটা ব্যাপার, উনি যাতে মনে কষ্ট না পায়, সবসময় হাসি খুশি থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এই নিন। আসি ম্যাডাম। হাসার কি হলো? হাসুম না কা, হাসনের কথা কইলেই তো হাসুম। শক্তি পছন্দ করা তো দূরের কথা, আপনার লগে শক্তি ভালো করে কথাই কইবে না। তাহলে তোমরা বাজি ধরতে চাও? হ্যাঁ, বাজি ধরতে চাই। এই খামোকা বাজি ধরিস না, যদি আইডিয়া যায়। ধরবে না, বাজিতে মোরা জিতুই। আচ্ছা শোনো, বাজিটা হলো যদি তোমরা হেরে যাও তাহলে এক্ষুনি এই বোর্ডিং ছেড়ে তোমাদের চলে যেতে হবে। আমি এই বোর্ডিংটাকে মেয়েদের বোর্ডিং বানাবো। আর যদি মোরা জিততে যাই তাহলে আগামী 1 বছর তোমরা এই বোর্ডিং এ বিনা ভাড়ায় থাকতে পারবে। ওকে? হয় রাজি। আর মোরা হারিয়ে গেলে গাটি বসকা লইয়া এক্ষুনি এ বোর্ডিং ছাড়িয়া চলে যাবো। এই কি কস, তোরা রাজি আছো? হয় হয়, রাজি আছে। হাই। আচ্ছা মিস্টার শক্তি, আপনি কি আমাকে পছন্দ করেন? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেওয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। না কর প্লিজ 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 বলুন, এখানে অনেক লোক আছে, প্লিজ
প্লিজ আপনি আমাকে পছন্দ করেন? দোস্ত তোর দুটো পাও ধরি। হ্যাঁ, পছন্দ করি। প্লিজ 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 জোরে বলুন। করি। হ্যাঁ, আমি পছন্দ করি। কি রে, বুঝে গেলেন কে? আমরা তো জিততে গেছি! ইয়াহু! Oh my God! কেন তুই বাজি ধরতে গেলি? এখন মনে কই যাবো? Oh my God! তাই রে বাবু, আমি খুশি হয়ে গেলে যাবো। আমাদের সত্যি মাইয়া মানুষ পছন্দ করছে, এইটাই আমাকে আনন্দ। চল চল চল। হেই, কি হয়েছে রে? তোরা কোথায় যাচ্ছিস? এই নীলা, কি হয়েছে? মোরা চলে যাইতে আছি। এত বড় দুনিয়ায় কোনো না কোনো জায়গা হইবি। আপনার নাতনি এইটার মহিলা বোর্ডিং বানাইবে। বলিস কি নীলা? আমি ওদের কারো কারো কাছে 2 বছরে, কারো কাছে 1 বছরে, আবার কারো কাছে 6 মাসের ভাড়া পাবো। এদিকে এসো। ওদের কাছে টাকা পাওয়া আগে বলবে তো? আস্তে বেয়াদব ঘাট ধরে বের করে দাও। চুপ, আগে টাকা নি, তারপর। এই তোরা সব ঘরে যা। যা। যাইতেছি না। চল। এই, চল।